নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে হচ্ছে জন্মাষ্টমী, মানে 26শে আগস্ট, আর হচ্ছে 9ই ভাদ্র। তাই আগের দিন রবিবার, মানে আজকে তো সোমবার, রবিবার দিনকে আমার গোপালকে নিয়ে গেছিলাম তো ওর জন্য পাগড়ি কিনতে। আর এই দেখুন কীরকম আজকে জন্মাষ্টমীর দিন বৃষ্টি হচ্ছে। বলে নাকি জন্মাষ্টমীতে বৃষ্টি হয়, তো ওই জন্য আজকে গোপালের ভোগ দেবো বলে গোপালের জন্য একটু পায়েস রান্না করছি। জন্মদিনে তো পায়েসটাই সব থেকে বেশি দরকার, ওই জন্য আগে পায়েস করে নিয়েছি। করে নেওয়ার পর করছি হচ্ছে মালপোয়া। একটুখানি মালপোয়া করছি গোপালের জন্য। মালপোয়াটা হয়ে গেছে, এবারে আমি একটুখানি কড়াইতে বাটার দিয়ে একটুখানি সুজি করছি। তো সুজিটা হয়ে যাবে, সুজিটা হয়ে যাওয়ার পর করব হচ্ছে একটুখানি রসগোল্লা। এই যে আমি দুধটা দেখুন ছানা কাটিয়ে নিয়েছি। এদিকে ছানাটা ঠান্ডা হচ্ছে, ওর মধ্যে একটু ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। ওদিকে বাটিতে আমি চিনি দিয়ে একটু শিরা করে নিচ্ছি। আমি এবারে ছোট ছোট বল করে নিয়ে এবার শিরার মধ্যে ভালো করে ফুটতে দিয়েছি। আর এদিকে একটু ময়দা মেখে নিয়েছি, করছি হচ্ছে একটু লুচি ঠাকুরের ভোগের জন্য। এই 5 রকম পদ দিয়েই আজকে আমি গোপালকে আমার ভোগ দেব। চলুন, লুচিটাও প্রায় হয়ে গেছে। দেখুন কি সুন্দর ছোট ছোট ফুলকো ফুলকো লুচি হয়েছে আমার গোপালার জন্য। আর এই যে এই দেখুন দিয়েছি একটু ক্যাডবেরি, একটু টফি আর একটু বাটার। এদিকে আমি দুধ দিয়ে গোপালকে অভিষেক করে নিচ্ছি। দুধ দিয়ে স্নান করানোর পর তারপরে একে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। আর এই গোপালটাকে তো আপনারা এর আগে অনেকবার দেখেছেন। আমার মেয়েকে রাখি পরায়, আমার মেয়ের তো কোনো ভাই নেই, সেই জন্য একেই রাখি পরায়, এর সাথেই সব কিছু। আর এই গোপালটা আমি পেয়েছিলাম আমার যখন গৃহপ্রবেশ হয় 2022-এর ডিসেম্বরে, তখন আমার মেয়ের বান্ধবী দিয়েছিল আমাকে। ওর বাড়িতে দেখেছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছিল, তখন ও আমাকে গৃহপ্রবেশে দিয়েছিল। চলুন, গোপালের স্নান হয়ে গেছে, ওকে মুছিয়ে দিই। মোছানো হয়ে গেলে তারপরে একে সাজাবো। আগে মালাটা পরিয়ে নিচ্ছি, মালাটা পরানো হয়ে গেলে তারপরে পাগড়িটা পরাবো। এবারে এই গোপালটাকে আমার খুব শখ হয়েছিল জন্মাষ্টমী। আগের বছরে ছিল, কিন্তু আগের বছর সময় আর কিছুই করে উঠতে পারিনি। ওই জন্য এবছর ঠিক করেছি যতই অসুবিধা হোক আমি এবারে গোপালের জন্মাষ্টমীটা করব। কি সুন্দর লাগছে দেখুন আমার গোপালটাকে। চলুন, প্রদীপ দিয়ে দিয়েছি। আর এই যে ওর বাঁশি ছোট্ট মতো, এই আমার সুখ দুঃখ আমার সাথে, আমার সব সময় আমার সঙ্গে থাকে, আমার ঘরে থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে এর সুন্দর মুখটা আমার সবার আগে চোখে পড়ে। চলুন, আর এই যে গোপালের পাগড়ির মধ্যে যে পালকটা দেখছেন না, সেটা কিন্তু আমি আলাদা করে কিনে লাগিয়ে দিয়েছি। গোপালকে তিলক পরানো হয়ে গেছে। আর এই ময়ূরের পালকটা কিনে নিয়ে এসেছি, এর আগেও ছিল, আগের বছর একটা পালক দিয়েছিলাম, আর কিছুই দিইনি। এই যে গোপালকে আরতি করা হয়ে গেছে, এবারে ওকে আগুনে তাপ দেব। নিজের মতন করে আমি গোপালকে আমার মতন করে ভোগ দিয়েছি। জানি হয়তো সেরকমভাবে কিছুই করে উঠতে পারিনি, বা সেভাবে নিয়ম নিষ্ঠা সেরকম কিছুই হয়নি, তবু মনের ভক্তিটাই আসল ভক্তি। মন থেকে যেটা করেছি মন থেকে করেছি। চলুন, ঠাকুরের ভোগটা আগে দিই। আগে সবার আগে গোপালের জন্মদিনে আগে তাকে পায়েসটা খাওয়াই। পায়েসটা খাওয়ানোর পরে তারপর তাকে ননি, মানে বাটারটা খাওয়াবো। বাটারটা যদিও কেনা, বাটার তো এখন ননি তো আর এখানে পাওয়া যায় না, সেই জন্য বাটারটা খাইয়ে নিলাম। এই যে কি সুন্দর লাগছে দেখুন গোপালের। আর বাকি যে প্রসাদগুলো রয়েছে ভোগের, সেগুলো মুখে ঠেকিয়ে নিলাম, দিয়ে গোপাল এবার খেতে থাকো। আর এই ছোট্ট ছোট্ট রসগোল্লা, এটা আমি সব নিজের হাতে করেছি। নিজের হাতে করে খাওয়ানোর মজাটাই আলাদা। আর কি ভাল লাগছে দেখুন, পুরো মুখ মাখন ভরা, সেই যেরকম টিভিতে ছোট্টবেলায় দেখতাম সেই রকমই লাগছে কিন্তু আমার গোপাল সোনাকে। তাহলে বন্ধুরা, আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। প্রথমবার আমি নিজের মতন করে জন্মাষ্টমী পালন করেছি। ইচ্ছা আছে সামনে বছর নিয়ম নিষ্ঠা মিলে সুন্দর করে পালন করব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আর একটা দিনে হাজির হব। আসলাম।